আসছি নতুন একটা ভিডিও নিয়ে। তো দেখতে পাচ্ছ ছেলের আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি। অবশ্য শাশুড়ি মা আছে, তো আমরা যাচ্ছি এখন ডাক্তারের কাছে। ছেলের ঠান্ডা লেগেছে তাই ডাক্তার দেখাতে যাচ্ছি। আর দেখো গেট পড়েছে, এখানে গেট পড়া মানে প্রচণ্ড ভিড়, অনেকক্ষণ লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। তো দেখো ট্রেন যাচ্ছে, আমাদের রানাঘাটের এই গেটটা প্রচণ্ড ভিড় হয়। তো দেখো আমরা এখন হসপিটালে চলে এসেছি। হসপিটালে গিয়েছি যেহেতু আজকে বাইরে বসবে না, আজকে হসপিটালেই বসবে। তো দেখো প্রচণ্ড ভিড়, সকাল সকাল গেছি তাও প্রচুর ভিড়। তারপরে চলে আসলাম একটু সোনার দোকানে, ছেলের একটা সোনার কিছু বানাতে। তো বানানো হয়নি, অর্ডার দিয়ে আসলাম। একটা জিনিস পছন্দ হয়েছে সেটা অর্ডার দিয়ে আসলাম। তো ছেলে দেখো খুব খুশি, চারিদিকে কাজ দেখে ছেলে খুব খুশি হয়েছে। এ কারণে ও কখনো দেখেনি। তো বাড়িতে চলে আসলাম, আসার পর ছেলেকে এখন দুধ খাওয়াবো। ওর খিদে পেয়ে গেছে, কারণ দুধ নিয়ে যেতে ভুলে গেছিলাম। ভুলে যাওয়া বলতে ভুল যে নিয়ে যাইনি, ভেবেছি তাড়াতাড়ি চলে আসবো, তার জন্য দুধটা নেওয়া হয়নি। তো বাড়ি এসে তাড়াতাড়ি করে দুধটা খাওয়াচ্ছে, ওর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। তারপরে ছেলের প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, একটু কমেছে, তাও ডাক্তারের কাছে গেলাম যে দেখাতে। বাইরে থেকে দেখিয়েছিলাম, তাও দেখছি নাক দিয়ে জল পড়ছে। তাও আজকে গেলাম, গিয়ে দেখালাম যে বলছে না সেরকম ঠান্ডা নেই, অল্প ঠান্ডা রয়েছে। তার জন্য তারপরে বললাম যে প্রত্যেকদিন স্নান করানো যাবে কি না। তো বললো হ্যাঁ প্রত্যেকদিন স্নান করা যাবে, খুব ঠান্ডা লাগলে তখন চান করানো যাবে না, এখন হালকা ঠান্ডা রয়েছে তাই চান করানো যাবে। তারপর বাড়ি এসে আমি জামা কাপড়ও চেঞ্জ করিনি, ওকেও করাইনি, আগে ছেলেকে খাইয়ে নিলাম। ছেলে শান্তি তো সব শান্তি। তারপরে চলে যাচ্ছিলাম একটু রাস্তার দিকে, রাস্তায় যেতে যেতে এই বাড়িতে গেলাম, একটু পতিদের বাড়ি দেখলাম যে বৌদি রান্না করছে, তার মেয়ে রান্নাবাটি খেলছে, পুতুলের বিয়ে দেবে বলে শাড়ি পরেছে দেখো, তার পুতুলের বিয়ের জন্য রান্নাবান্না করছে। আমাদের বলছিল সবাই নেমন্তন্ন করে, আর এমনি বেগুন দিয়ে কালো জিরে দিয়ে তরকারি রান্না করছিল, আর জানি না কী কী দেবে। তারপরে আমি তো বাড়ির দিকে চলে যাব, তাড়াহুড়ো ছিল কারণ ছেলে বাড়িতে রয়েছে, কান্না করবে কিনা, এর জন্য তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। তো দেখতে পাচ্ছ এখন আমি বাড়ি চলে যাচ্ছি, ওদের বাড়ি গিয়েছিলাম, গিয়ে চলে যাচ্ছি বাড়িতে। একটু কাজ ছিল আমার ওই সাইডটায়, তাই কাজ টাজ করে বাড়ি চলে যাচ্ছি। এখানে ভয়েস ছিল কিন্তু ভয়েসটা তো ভালো বোঝা যাচ্ছিলো না বলে আমি পরে ভয়েসটা দিলাম। বাড়ি এসে দেখি ছেলে ওর এক ঠাকুমার বাড়িতে এসে রান্না করছে, সেখানে এসে বসে রয়েছে রান্না করছে। আর দেখো সন্ধ্যার সময় ফোন দেখার জন্য ব্যস্ত হয়ে গেছে, ফোন যে ক্যামেরা খুলেছে আর ফোনের দিকে তাকিয়ে হাসছে। তারপরে আমি প্রত্যেক দিন সন্ধ্যার সময় ওকে তেল মালিশ করে দিই, আজকে ওরকম তেল মালিশ করে দিচ্ছি। তেল মালিশ করলেও খুব খুশি হয়, খুব আনন্দ পায়, তার জন্য তেল মালিশ করে দিচ্ছি। আর তেল মালিশ করে দিলে রাতে ঘুমটা ভালো হয় আর ঠান্ডা লাগে না বাচ্চাদের, তার জন্য তেল মালিশ করে দিচ্ছি। আর মানে বলছিলাম ভয়েসে, কিন্তু কথাগুলো কেমন কেটে কেটে আসছিলো, বোঝা যাচ্ছিলো না বলে আমি পরে ভয়েসটা দিতে বাধ্য হলাম। তো দেখতে পাচ্ছ আমার ছেলে খুব খুশি, তেল মালিশ করছে, ও খুব খুশি হয়েছে। পা হাত পা টান টান করে দিয়েছে, আর ঠান্ডা শাশুড়ি বলছে তাড়াতাড়ি পড়ো তাড়াতাড়ি করো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে বলো। টাটা।